আমার ওখানে একটা ছাত্র হাই স্কুলে পড়ে, বুঝছেন? একটু সামনে আসেন, সামনে আসেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে, সামনে আসেন। আচ্ছা আচ্ছা ভাই, সামনে আর জায়গা তো দাঁড়াতে বলেন, দাঁড়ায় না না না, দাঁড়ালে কোথায় ভাই? বসে একটু সামান্য 1 ইঞ্চি এই প্যান্ডেল বেড়াতেছেন কেন? পুরো উন্মুক্ত করে ছবেন। একটু আসেন, একটু সামনে আসেন। এই চাটা বদলে দেন তো, ভালো আছে? হুজুর আগো আসি একটু যাবেন থাকে থাকো আসি আমি গেলে হুজুরের সাথে ছবি থামেন, একটু বন্ধ করেন, কথা বন্ধ করে শোনেন। আমার দেশে, আমার এলাকার একটা ছাত্র ক্লাস 10-এ পড়ে, নিউ 10, বুঝলেন তো? নিউ 10। এখন এই শিক্ষক জিজ্ঞাসা করছে, এই মিল লাইফ তোমার জীবনের উদ্দেশ্য কি? এই বিষয়ের উপর পড়াতে গিয়া ওই শিক্ষক ওই ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? ওই ছাত্র এখন বলিছে যে আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে করতে চাই। তখন শিক্ষক খুব রাগ, তোমার বাপে পাঠাতে স্কুলত এই বিয়ে করার জন্য। তখন করছে, সরি, ভুল হয়ে গেছে, তোমাকে তো এই বিয়ে করার কথা আমি জিজ্ঞাসা করিনি, তুমি হতে চাও কি সেটা বলেছি। তখন ওই ছাত্র আবার বলছে, স্যার তাহলে আপনি আবার প্রশ্ন করেন, দেখি উত্তর সঠিক হয় নাকি। তখন আবার যে বাবা তুমি তাহলে তখন বলেছি আমি বর হতে চাই। কি হতে চাই? বর। মাস্টার চিন্তা করতে কে, দুই প্রশ্নের তো উত্তরে একই হলো, কি কথা ঠিক কিনা? তখন শিক্ষক আরো ধমক, হ্যাঁ তোমার আস্পর্ধা তো খুব বেড়ে গেছে। শোনো, আমি না হয় মাস্টার, তুমি হচ্ছে বাবার সন্তান, তে আমি এইগুলি শুনলাম, যে তুমি শোনো, তুমি লেখাপড়া শিখে বড় হ্যাঁ তোমার বাপ মাও কি দিবার চাও? তখন বলতেছে, আমার আব্বা আর আম্মা আমি দিবার চাই নাতি আর নাতনি। কি ব্রেনের বার দিছে দেখছেন? এই ছাত্রের কি ব্রেন, মানে যত প্রশ্ন করছে উত্তর একটাই, বিয়ে। এই কথা কর। আমাকে বাংলাদেশের ইমানদার নয়, তাম পৃথিবীর সমস্ত ইমানদারের উদ্দেশ্য থাকতে হবে। কেউ যদি বলে তুমি রোজা করো কেন? ইসলাম বিজয়ের জন্য। তুমি তারাবি করো কেন? ইসলাম বিজয়ের জন্য। কুরবানি করো কেন? ইসলাম বিজয়ের জন্য। তুমি হজ করো কেন? ইসলাম বিজয়ের জন্য। ইমানদারের একটা প্রশ্ন হতে হবে যে আমরা কিচ্ছু আর চাই না, আমরা চাই ইসলাম বিজয়। আমার দেশে তারা বারবার ক্ষমতায় যায়, যাক দেশ চালানোর নেতাও দরকার লাগবে, কি কথা ঠিক কিনা? তাহলে বৃহত্তর 3-4টা দল আছে, একজনের 19 দফা, একজনের 18 দফা, আর একজনের হলো 6 দফা, কি কথা ঠিক কিনা? আমরা বলি না যে দফাগুলো তোমরা বাদ দাও, তোমাকে দফা মোট চলুক, আমাকে আপত্তি নেই, কিন্তু 18-র সাথে 19-এর সাথে 6-এর সাথে তুমি আল্লাহর 4টা দফা তুমি যোগ করো। কতক্ষণ? ভাইরা আমার, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি মুসলমান কোন দেশের শাসনভার হাতে পাও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, যাওয়ার পরেই তোমরা 4টা দফা চালু করবা। 1 নাম্বার নামাজ কায়েমের আইন, 2 নাম্বার যাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার জমিনে কোন সরকার যদি কায়েম করে, সে যদি মুসলমান হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা হুকুম ওনার দ্বারা কায়েম হলো। আর এই হুকুম যখন কোন জমিনে কায়েম হবে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে তখন জান্নাতের জমিন।